আসসালামু আলাইকুম সবাইকে ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো ফ্লাটারের কিউবিট এপিআই কলিং নিয়ে। এটা আমাদের ফ্লাটার ব্লগ সিরিজের একটা ভিডিও। আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আমরা রেস্ট এপিআই কল করতে পারি ফ্লাটার কিউবিট ব্যবহার করে। কিউবিট কিন্তু আমাদের ব্লকের একটা সাবসেট, একটা লাইট ভার্সন, একটা স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম। সো আমরা আজকে দেখব কিভাবে আমরা এপিআই কল করতে পারি। সো আমাদের প্রজেক্টের জন্য প্রথমেই আমাদের ফ্লাটার ব্লকের যেই ডিপেন্ডেন্সিটা আছে pub.dab-এ, এটা আমরা কপি করে নিতে হবে। আমাদের ইনস্টলিংয়ে এসে এই যে এই ডিপেন্ডেন্সিটা আমাদের কপি করে নিতে হবে। কপি করে নিয়ে আমাদের pub-spec YML-এর মধ্যে পেস্ট করে দিতে হবে। আমাদের আরও কিছু লাগবে, ইকুইটেবল লাগবে এবং HTTP লাগবে। হ্যাঁ, সো আমরা এখানে pub.dab-এ পেয়ে যাব সবগুলাই। এখানে সার্চে এসে ইকুইটেবল সার্চ করলে আমরা ইকুইটেবলের যে ডিপেন্ডেন্সিটা, যে প্যাকেজটা, সেটা আমরা পেয়ে যাব। এই ইকুইটেবলটা আমরা কেন ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের স্টেটের মধ্যে যে কম্প্যারিজনটা সেটা আমাদের ইকুইটেবল করে থাকে এবং অবজেক্টের মধ্যে আমাদের ফ্লাটার ব্লকের মধ্যে আমরা যদি ইকুইটেবল ব্যবহার করে থাকি তাহলে আমাদের স্টেটগুলো কম্পেয়ার করতে ইজি হবে। আচ্ছা, তো এটার ইনস্টলিংয়ে এসে আমরা এই যে ইকুইটেবল যে ডিপেন্ডেন্সিটা এটা কপি করে নিলাম। এটা কপি করে আমাদের pub-spec.yml ফাইলের মধ্যে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে HTTP প্যাকেজ। HTTPর জন্য আমরা এখানে সার্চ করব HTTP, তারপর এন্টার করব। এই যে আমাদের HTTP প্যাকেজটা, এটা আমাদের এপিআই কলিংয়ের জন্য লাগবে। সো আমরা এখানে ইনস্টলিংয়ে এসে তারপর ডিপেন্ডেন্সি থেকে HTTP যে ডিপেন্ডেন্সিটা এটা আমরা কপি করে আমাদের এখানে পেস্ট করে দিলাম। এইবার pub-get ক্লিক করব। হ্যাঁ, pub-get ক্লিক করলে আমাদের এই প্যাকেজগুলো, এই 3টা প্যাকেজ আমাদের প্রজেক্টে অ্যাড হয়ে যাবে। এটা অ্যাড হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এইবার আমাদেরকে একটা লিভ ফোল্ডারের মধ্যে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিতে হবে কিউবিক নামে। এরপর এইটাতে আমরা যেহেতু ইউজারের, আচ্ছা, আমরা এখানে আমাদের গুগলে এসে আমাদের এখানে এই যে ফ্রি ফেক কিছু এপিআই আমরা পেয়ে যাব। এখানে আমরা এই যে ইউজারের লিস্টটা শো করব এইটা। সো যেহেতু ইউজার লিস্ট শো করব তাহলে আমাদের এখানে কিউবিটের মধ্যে আমরা ডার্ট ফাইল নেব, user qubit.dart। এটা আমাদের কিউবিট ক্লাসটা। আর স্টেটের জন্য আমাদের নিতে হবে user qubit state.dart। আমরা জানি যে আমাদের কিউবিটের মধ্যে আমরা ইউআই থেকে কিউবিটের মধ্যে ফাংশনকে কল করি এবং কিউবিট কী করে, এটা প্রসেস করে আমাদের ইউআইতে স্টেট রিটার্ন করে, ঠিক আছে, এমিট করে। সো আমরা এখানে আমাদের কিউবিটের জন্য 2টা ক্লাস করে নিলাম। আর আমাদের মডেলের জন্য আমাদের ক্লিক করে ইউজার মডেল। তো ইউজার মডেল করার জন্য আমরা এই জ্যাসনের যে রেসপন্সটা এটা কপি করে নেব। এটা কপি করে নিয়ে আমাদের গুগলের মধ্যে বেশ কিছু ওয়েবসাইট আছে যেখানে আমরা জ্যাসন টু ডার্ট করতে পারি। ডার্ট, এই যে এখানে আমি গেলাম এটাতে। তারপর এখানে আমাদের জ্যাসনটা আমরা পেস্ট করে দিলাম। তারপর আমাদের ক্লাস নাম কি হবে সেটা দেবো এখানে ইউজার মডেল জেনারেট ডার্ট। তারপরে কপি করে নিলাম, কপি করে আমাদের এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের ইউজার মডেলটা ক্রিয়েট হয়ে গেল খুব ইজিলি। আমরা যে কোনো রেস্ট এপিআই থেকে রেস্ট এপিআই যে রেসপন্সটা জ্যাসন থেকে আমরা জ্যাসন ফাইলটা কপি করে আমাদের ওই ওয়েবসাইটে গিয়ে পেস্ট করে দিলেই আমরা অটোমেটিক্যালি জ্যাসন টু ডার্ট ক্লাসে কনভার্ট করে ফেলতে পারবো। সো আমাদের মডেলের কাজ শেষ। আচ্ছা, আমরা মডেলের জন্য একটা ডিরেক্টরি করে নেই।
মডেল, তাহলে ইউজার মডেলটা আমরা কপি করে ডিরেক্টরিতে দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমাদের নেটওয়ার্ক কলিংয়ের জন্য একটা সার্ভিস ক্লাস লাগবে, তাহলে একটা ডিরেক্টরি ক্রিয়েট করি সার্ভিস। এই সার্ভিসের মধ্যে আমরা দেব এপিআই সার্ভিস ডট হ্যাঁ, আমাদের এটা সার্ভিস ক্লাস ক্রিয়েট করে ফেললাম। এবার আমাদের কিউবিটে এসে আমাদের প্রথমে স্টেট থেকে কাজ করতে হবে। সো স্টেটে এসে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস নেব ইউজার কিউবিট স্টেট, এক্সটেন্ড করব ইকুইটেবল থেকে। ইকুইটেবল থেকে আমরা এক্সটেন্ড করলাম। এইবার আমরা এখানে একটা কনস্ট্যান্ট দিয়ে দিই, তারপরে কনস্ট্রাক্টরটা কল করে দিলাম। এবার আমাদের এপিআই কলিংয়ের মধ্যে স্টেটগুলো কী কী হতে পারে। ধরেন আমাদের এপিআই একটা কল দিলাম, তো প্রথমে আমাদের যেই লোডিংয়ের জন্য একটা স্টেট থাকবে, তারপর ডেটা যখন আমরা লোড হবে ওইটা একটা স্টেট থাকবে, যদি ফেল হয় তাহলে ওইটার জন্য আরেকটা স্টেট থাকবে। ঠিক আছে, সো আমরা প্রথমে স্টেট তৈরি করে নিচ্ছি। আচ্ছা, ইনিশিয়ালের জন্য একটা স্টেট আমরা করে রাখি ইউজার কিউবিট ইনিট, এক্সটেন্ড করব আমরা ইউজার কিউবিট স্টেট থেকে। তারপর এখানে আমাদের ওভাররাইড করে নিতে হবে প্রপসটা। এই প্রপসের মধ্যে আমাদের থাকবে কি, এই যে এমটি প্রপস থাকবে। এবার আমাদের আরেকটা ক্লাস নেই ইউজার কিউবিট লোডিং, আরেকটা স্টেট নিয়ে নিলাম আমরা, এক্সটেন্ড করব ইউজার কিউবিট স্টেট থেকে। আমাদের লোডিংয়ের জন্য এই স্টেটটা কল হবে। হ্যাঁ, এখানে আমরা এমটিআর দিয়ে নিচ্ছি প্রপসে লোডিংয়ের জন্য। এবার আমাদের ডাটা যখন লোড হবে সেটার জন্য আরেকটা স্টেট নিয়ে নিতে হবে ইউজার কিউবিট ডাটা লোডেড, এক্সটেন্ড ইউজার কিউবিট স্টেট। আচ্ছা, এখানে আমাদের আমরা এটা ওভাররাইড করে নিচ্ছি, তারপর এখানে আমরা একটা এমটিআর দিয়ে নেব। এইখানে আমাদের ডেটাটা যখন লোড হবে তখন আমাদের ইউআইতে এখানে আমরা ডেটাটা পাঠাবো, তো সেই জন্য আমাদের এখানে লিস্ট ইউজার মডেল ইউজার লিস্ট, এইটা আমাদের এখানে কনস্ট্রাক্টরে আমরা দিয়ে দেব require this dot user list। আচ্ছা, এই ইউজার লিস্টটা আমরা এখানে দিয়ে দিলে আমরা এটা ইউআইতে পেয়ে যাব। সো আমরা এই ইউজার লিস্টটা এখানে প্রপসে দিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমাদের ইউজার কিউবিক স্টেটের কাজ শেষ। আমরা স্টেট করলাম কি, ইনিটের জন্য একটা, লোডিংয়ের জন্য একটা, আর ডাটা যখন লোড হবে ওটার জন্য আরেকটা। ওই ডাটাটা আমরা এখানে দিয়ে দিলে ইউআইতে পেয়ে যাব। আর হচ্ছে আমাদের আরেকটা বাকি আছে, আচ্ছা ওটা আমরা করে নিই। সেটা হচ্ছে ক্লাস ইউজার কিউবিট error, extend user qubit state। এররের জন্য আমরা একটা স্টেট করে নিলাম, সেটা হচ্ছে সাপোজ আমরা এখানে দিলাম যে স্ট্রিং এরর, স্ট্রিং মেসেজ, এরর মেসেজটা আর কি। তো আমরা এখানে এটাকে required this dot message, আর আমাদের প্রপসটা আমরা কপি করে এখানে দিয়ে দেব। এখানে মেসেজটা আমরা প্রপসের মধ্যে দিয়ে দিলাম, তাহলে আমাদের এবার কমপ্লিট। এবার সবগুলো স্টেটের জন্য আমাদের স্টেট তৈরি করা শেষ। ইউজার কিউবিট ইনিট, ইউজার কিউবিট লোডিং, ডাটা লোডেড, এবং যদি এরর হয় তো এররের জন্য আরেকটা। হ্যাঁ, তাহলে আমাদের স্টেটটা করা শেষ। এবার ইউজার কিউবিটে কাজ করব আমরা। এখানে কাজ করবো, তাহলে আমরা ক্লাস নেই
ইউজার কিউবিট এক্সটেন্ড কিউবিট, আমাদের স্টেটটা কি ইউজার কিউবিট স্টেট। তাইলে আমাদের এখানে আমরা একটা কনস্ট্রাক্টর নিয়ে নিচ্ছি ইউজার কিউবিট, আমাদের সুপারকে কল করে দিতে হবে, সুপারের মধ্যে আমাদের ইনিশিয়াল স্টেটটা দিয়ে দিতে হবে। তো ইনিশিয়াল স্টেট কোনটা আমাদের এই যে ইনিট ইউজার কিউবিট ইনিট, এটা আমরা দিয়ে দেবো এখানে